হঠাৎ কেন হালুকে নিয়ে হাসপাতালে গেলাম। গরমে প্রচণ্ড হাঁপাচ্ছি। তাজুকে স্কুলে দিয়ে আসছি। চলো ব্লগটা শেয়ার করি কি হয়েছিল ওই দিন, কেন হঠাৎ হাসপাতালে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো হাসপাতালে হালুকে নিয়ে হঠাৎ কেন যাচ্ছি, আসলে কি হালু সিক না? হালু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, বাট ওর তো 1 বছর হয়ে গেছে, তাই ভ্যাকসিন দিতে হবে। তাই সকাল সকাল হালু আর তাজুকে নিয়ে চলে গেলাম তাজুর স্কুলে। ওকে স্কুলে দিয়ে আমি বিড়ালটা নিয়ে চলে আসলাম হাসপাতালে ওকে ভ্যাকসিন দিব। তো হালুকে একটু কোলে নিয়ে আদর করতেছিলাম, যেহেতু গরমের মধ্যে ঝুড়ির মধ্যে ছিল। তারপর ফাইনালি ডক্টরের কাছে চলে গেলাম। এখন ওকে ইনজেকশন পুশ করা হবে। ও যে কি পরিমাণে খেপে গেছে জাস্ট বুঝাইতে পারবো না। তারপর এর মধ্যে কেটে গেল 14 দিন। ডক্টর 14 দিন পর দেখা করতে বলছে। তো আমি 14 দিন পর সেম ভাবে তাজু আর হালুকে নিয়ে আবারও বাসা থেকে বের হয়ে গেলাম। তাজুকে স্কুলে দিয়ে আগের দিনের মতো হালুকে নিয়ে হাসপাতালে যাব। এর আগের বার হালুকে ফ্লু আর র্যাবিসের যে ভ্যাকসিন ওই 2টা দিছিল, আর একটা বাকি ছিল যেটার জন্য 14 দিন পর যাইতে বলছিল। তো কিন্তু বর্তমান ওয়েদারটা ঠান্ডা বলতে অনেক বৃষ্টি আবার অনেক গরম, সেটা হালুকে দেখেই বোঝা যাচ্ছে। ও প্রচণ্ড গরমে হাঁপাচ্ছিল, আর যখন বিশেষ করে বাইকে হর্ন দেয় তখন প্রচণ্ড ভয় পাচ্ছিল আর চিল্লাচিল্লি করতেছিল, কিন্তু কোনো ভয় ছিল না। তারপর চলে গেলাম গল্লির মধ্যে, বলতে পারো পুরান ঢাকার গল্লিতে বের হচ্ছিলাম। ওইখানে ছিল প্রচণ্ড জ্যাম। মামারে দেখে বোঝা যেতেছে মামা লুঙ্গি সব ভিজে গেছে। এমন না, সবারই কাপড় চোপড় ভিজে গেছে, কারণ গরমটা একটু বেশি ছিল। তো খুব একটা দূরে হাসপাতাল ছিল না, তো জ্যামটা খুব দ্রুতই ছুটে যায়। তারপরে চলে যায় হাসপাতাল। ওইখানে জাস্ট টিকিট কেটে ফেলে, টিকিট কেটে জাস্ট ওর একটা ক্রিমের ভ্যাকসিনটা বাকি ছিল সেটা দিয়ে ফেললাম। আর প্রচণ্ড রেগে যায় ভ্যাকসিন দিয়ে। যেহেতু হালো ভ্যাকসিনের পরে প্রচণ্ড রেগে যায়, তাই আমি ওরা কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করতেছিলাম আর কোলে নিয়ে একটু আদর টাদর করতেছিলাম। বাট ও একটু মেয়ে বিড়াল, বাট প্রচণ্ড রাগী। তার গায়ে একদমই হাত দেওয়া যায় না, সেখানে ভ্যাকসিন দিচ্ছে। তো ক্রিমের ভ্যাকসিন অলরেডি দেওয়া শেষ। তারপর আমি একটা লাচ্ছি নিয়ে নিলাম বিউটি লাচ্ছি থেকে পুরান ঢাকার। তো আমি বিউটি লাচ্ছি থেকে লাচ্ছিটা কিনেই রিক্সায় উঠেছিলাম, যার কারণে আমি ভিডিওতে দেখাইতে পারলাম। তো আমার লাচ্ছি খাওয়া অলরেডি শেষ, কিন্তু আমি তো মোটামুটি এইটা সেটা খাইতেছিলাম, যেমন লাচ্ছি কোক, বাট হালুকে কিছুই খাওয়াইতে পারতেছিলাম না। একটু পর পর ওকে ঝুড়িতে রাখতেছিলাম, আবার কিছুক্ষণ বাহিরে রাখতেছিলাম। তারপর হালুকে নিয়ে চলে আসলাম আবারও স্কুলে। যেহেতু তাজুর এক্সাম চলে, 12টা বাজে বাসা থেকে বের হয়েছে ওকে স্কুলে দিয়ে, হালুকে ভ্যাকসিন দিয়ে আবারও চলে আসছি তাজুর স্কুলে ওকে নেওয়ার জন্য। যেহেতু হাতে 1 ঘন্টা বাকি ছিল, তাই আমি আর বাসায় যাইনি। তো স্কুলের বাচ্চারা অনেক ধরাধরি এটা সেটা করতেছিল, তো ওর মাথায় আমি একটু পানি দিয়ে দিছি, পানি দিয়ে দেন ওকে ঝুড়ির মধ্যে রেখে দিছি। তো আমি তাজুকে খুঁজতেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আন্টিদের পাশা ছাড়া আমি আর কিছুই দেখতেছিলাম না, কারণ তাদের যদি সরতেও বলি সরে না, আর আমি বিড়াল রেখে যাইতেও পারতেছি না। তাদের জন্য ওয়েট করতেছি, এর মধ্যে সে বের হবে, সে আমার এখানে আসবে না, এসে সে সোজা চলে যাচ্ছে। তো আমি ইশারা দিলাম, অনেক ডাকলাম, সে শুনলই না। তারপর আমার হাতে যেহেতু বিড়াল, আমি তো দৌড় দিয়ে যাইতে পারবো না। তারপর আর কি করবো, বিড়াল নিয়ে হাইটটা খুঁজতে তাকে আবারও খুঁজতেছিলাম। খোঁজার পর দেখি সে একদম সোজা বের হয়ে ডান পাশে চলে গেছে, ফ্রেন্ডের সাথে গল্প করতেছে। ও বুঝতে পারে নাই যে আমি আসবো, হয়তো ভাবছো মামা যাবে বা নানি যাবে। তারপর ফাইনালি চাঁদের দেখা পেয়ে গেলাম, তাকে নিয়ে এখন সোজা চলে যাব বাসায়, কারণ যেহেতু হালুকে নিয়ে সকালে বের হয়েছে প্রচণ্ড বিরক্ত হচ্ছিল। বিরক্ত বলে ওর প্রচণ্ড গরম লাগতেছিল। তো স্কুল থেকে বের হয়ে আমরা তাড়াতাড়ি করে রিক্সা নিয়েছি। আমি তাজুকে কিছু খাওয়াই নেই, কারণ খাওয়ানোর মতো সময় ছিল না। তারপর দেখো অন্ধকার আকাশ, একদম পুরো অন্ধকার, বৃষ্টি ছিল। তারপর সামনে আসার পর আবার আকাশটা একটু ফর্সা হয়ে যায়। এই রোদ এই বৃষ্টি, এখনকার ওয়েদার বুঝই তো। তারপর আর কি আমরা সায়দাবাদের কাছাকাছি চলে আসলাম, তখন আবার বৃষ্টিটা একটু কমছে, আকাশটা ধবধবে ফর্সা ছিল। আর হালু কতক্ষণ কোলে রাখি বা আমি রাখি বা ও রাখে, তারপরও যেহেতু বাচ্চা মানুষ ও কোলে ঘুমায় গেছে, কারণ সকাল থেকে জার্নি করতেছে। আমিও ভাবলাম ও যদি ঘুমায় এক ঘুমে বাসায় চলে যাব, তো সেটাই এসেছে। আর ঘুমে একদম বাসার নিচে আসছি তখন ভাঙছে। তো একটা মজার কথা বলি, হ্যাঁ আমরা সায়দাবাদ পর্যন্ত আসছি তখন পর্যন্ত ঝুম বৃষ্টি, বাট যখন আমাদের এলাকায় প্রবেশ করে ফেলছি, বিশেষ করে আয়শা দেখে মোল্লা কলের সামনে থেকে পুরা রাস্তা ধবধবে ফর্সা, না বৃষ্টি আছে না অন্ধকার, রাস্তা দেখেই বুঝতেছো একটা ফোঁটা বৃষ্টি হয় নাই। আমি তো অবাক, ওইখানে এত ঝুম বৃষ্টি, এইখানে 1 ফোঁটাও বৃষ্টি, কোথায় গেল বৃষ্টি। তো এভরিওয়ান, আজকের ব্লগটা এতটুকুই। টাটা এন্ড আল্লাহ হাফেজ, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।